হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। তো আজ আপনাদের ইউরিক অ্যাসিডের মাত্রা যদি খুব বেশি বেড়ে যায় তাহলে কি কি খাবার অ্যাভয়েড করতে হবে, কোন কোন খাবার খেতে হবে এবং এর স্বাভাবিক মান কত ইউরিক অ্যাসিড। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। আর ইউরিক অ্যাসিডের যাতে কম হয় তার জন্য কি কি নিয়ম মানতে হবে আজকে সে বিষয়ে আলোচনা করবো। চ্যানেলে নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। তো ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত, আমাদের রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মাত্রা কত? তার আগে ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়াকে অনেক সময় গাউট বলা হয়, যেটা বিভিন্ন জয়েন্টে ইউরিক অ্যাসিড অ্যাকুমুলেশন হয়ে একটা গাউট নামক একটা রোগের সৃষ্টি করে। তো সেই ইউরিক অ্যাসিড যে স্বাভাবিক মান কত, রক্তে ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মান কত, সেটা হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 3.4 থেকে 7 mg/dl, এটা মেল বা পুরুষদের ক্ষেত্রে। আর মহিলাদের ক্ষেত্রে 2.4 থেকে 6 mg/dl, এটা স্বাভাবিক ইউরিক অ্যাসিডের মাত্রা। তো এটা তো হচ্ছে স্বাভাবিক মাত্রা। যদি বেড়ে যায়, যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তাহলে কি কি খাবার অ্যাভয়েড করতে হবে এবং কী খাবার খেতে হবে। তো খাবারগুলোর মধ্যে যে যে খাবারগুলো অ্যাভয়েড করতে হবে সেগুলো হচ্ছে যে সমস্ত খাবারে পিউরিন রয়েছে, যে সমস্ত খাবারে ফ্রুক্টোজ রয়েছে, যে সমস্ত খাবারে অ্যালকোহল রয়েছে, তো সেই সমস্ত খাবারগুলো অ্যাভয়েড করতে হবে। তো পিউরিন জাতীয় খাবার, ফ্রুক্টোজ জাতীয় খাবার এবং অ্যালকোহল জাতীয় খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে। তো এবারে কোন কোন খাবার? প্রথমত হচ্ছে অর্গান মিট। অর্গান মিট বলতে লিভার, হার্ট, কিডনি, এই সমস্ত যে মাংস সেগুলোকে কম খেতে হবে বা অ্যাভয়েড করতে হবে। এরপরে হচ্ছে সেটা হচ্ছে রেড মিট। রেড মিট কি? যেমন গরুর মাংস, শুয়োরের মাংস, ভেড়ার মাংস ইত্যাদি যে রেড মিট হয় সেগুলোকে কম খেতে হবে, রেড মিট। এবার হচ্ছে সামুদ্রিক খাবার। সামুদ্রিক খাবার কী কী? যেমন চিংড়ি, কাঁকড়া ইত্যাদি সামুদ্রিক খাবার, এগুলো কম খেতে হবে। এছাড়াও আর যে খাবারগুলো রয়েছে সেটা হচ্ছে অ্যালকোহল জাতীয় খাবার বা অ্যালকোহল কম খেতে হবে। এটা হচ্ছে। এবার হচ্ছে চিনিযুক্ত পানীয় বা চিনিযুক্ত খাবার, যেমন সোডা, যেমন যে সমস্ত চিনিযুক্ত খাবার রয়েছে, যেমন আরও অনেক রকম যে সমস্ত খাবারে চিনি রয়েছে, সেই সমস্ত খাবারগুলো কম খেতে হবে। এছাড়াও উচ্চ ফ্যাটযুক্ত যে দুধ, দই, এগুলো কিন্তু কম খেতে হবে। উচ্চ ফ্যাটযুক্ত দুধ, দই এগুলো কম খেতে হবে। এছাড়াও রয়েছে উদ্ভিজ্জ যে পিউরিন রয়েছে, উদ্ভিজ্জ পিউরিন কিন্তু অতটা ক্ষতি করে না, তবুও কিছু ডাল, রাজমা এগুলো কিন্তু কম খেতে হবে। চিনিযুক্ত যে খাবারগুলো সেগুলোর মধ্যে যেমন সোডা রয়েছে, তেমনি ফ্রুক্টোজ হাই ফ্রুক্টোজ যুক্ত কর্ন সিরাপ রয়েছে। এছাড়াও যে প্যাকেটজাত বাজারে যে ফলের জুস পাওয়া যায় সেগুলো কিন্তু কম খেতে হবে। এগুলো কিন্তু প্রচুর চিনি জাতীয় পানীয় বা চিনি জাতীয় খাবার থাকে, তো এগুলো কিন্তু কম খেতে হবে। এবারে তো এই সমস্ত খাবারগুলো আপনাদের কম খেতে হবে যদি ইউরিক অ্যাসিডের মাত্রা বেশি থাকে। এবার ইউরিক অ্যাসিড মাত্রা বেশি থাকলে কোন কোন খাবার খাবেন বা কী নিয়ম মানবেন? প্রথমত, ইউরিক অ্যাসিড যদি মাত্রা বেশি থাকে তাহলে জল প্রচুর পরিমাণে খেতে হবে, অর্থাৎ হাইড্রেটেড থাকতে হবে। বেশি পরিমাণে জল খেলে কিডনি কিন্তু ইউরিক অ্যাসিডগুলোকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে। এরপর হচ্ছে জল তো খাবেন বেশি করে। এবারে অ্যালকোহল কম খেতে হবে, অ্যালকোহল পরিমাণ কম খেতে হবে। এবার চেরি খেতে হবে। চেরি কিন্তু বিশেষ করে যাদের গেঁটে বাত তাদের জন্য চেরি খুব ভালো। চেরি বলতে ব্লুবেরি, স্ট্রবেরি, বিভিন্ন ধরনের চেরি, সেগুলোকে খেতে হবে। এটা কিন্তু ভালো। এবারে পরিমিত পরিমাণে খেতে হবে, যেমন লো ফ্যাট মানে কম চর্বিযুক্ত মাংস, কিছু মাছ, এগুলো কিন্তু খেতে হবে। এগুলো যেগুলোতে কম চর্বিযুক্ত, চর্বি কম রয়েছে, লো ফ্যাট রয়েছে, এগুলোকে খেতে পারেন। এছাড়াও কিছু কম চর্বিযুক্ত দুধ বা দুগ্ধজাত দ্রব্য, সেগুলো খেতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন যে ইউরিক অ্যাসিডের মাত্রা, ইউরিক অ্যাসিডের স্বাভাবিক মান কত এবং এর জন্য যদি ইউরিক অ্যাসিড কারো বেশি থাকে তাহলে কী কী খাবার খাবেন এবং কোন কোন খাবার অ্যাভয়েড করবেন। তো যারা ইউরিক অ্যাসিডের মাত্রা
টেস্ট করিয়েছেন, ইউরিক অ্যাসিড বেশি ধরা পড়েছে, এই ডায়েটগুলো ফলো করুন, অবশ্যই ইউরিক অ্যাসিড কমাতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।